অর্ধ দুনিয়ার শাসন করত ওমর। গোটা দুনিয়ার অর্ধেক দেশ 50টি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। এত বড় তিনি শাসক ছিলেন। তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, চুক্তি কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে টাকা দিয়ে দিয়েছেন, তিনি ঘোড়া কিনে নিয়েছেন। ঘোড়াটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লেন। চড়ে কিছু দূর অতিক্রম করতে নিয়ে ঘোড়াটার 4টা পায়ে অকেজ হয়ে গেল, ঘোড়া আর চলতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক একটু ক্ষেপে গেলেন, রেগে গেলেন। ঘোড়াওয়ালাকে সে ডাক দিয়ে বলছেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া, এই ঘোড়া আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম সেই সময় আপনি তো আমার ঘোড়াটা আপনি দেখে শুনেই নিয়েছেন। আপনি এখন বলছেন ঘোড়া অকেজ, আপনি কি বলতে চান? ওমর ফারুক বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও। আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম, ঘোড়া আমি নেব না। সেই ঘোড়া বিক্রেতা বলছে, আপনি অর্ধ দিনের শাসন করতে হতে পারেন, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, আমি ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন সিদ্ধান্ত কি নেওয়া যায়? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি যা বলবেন তাই হবে। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, চল আমরা আদালতে চলে যাই। আমরা কাজীর সামনে চলে যাই। আদালতের ধরন স্বর্ণপন্ন হলেন, কাজীর সামনে গিয়ে দাঁড়ালেন। বিচারক চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি কেন ইজলাসে এসেছেন, আপনি কেন আদালতে এসেছেন, কি হয়েছে আপনার? এবার বলা হচ্ছে, ও কাজী, একটা বিচার নিয়ে এসেছি। এই যে ঘটনা, ঘোড়াটা ওকে জমাকে দিয়েছি, সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই, সেই ঘোড়া সে আর ফেরত নিতে চায় না। এবার কাজী বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আজকের আদালতে যদি রায় যায়, সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে যাবে বলেন? কার বিরুদ্ধে যাবে? ওমরের বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বুঝিয়ে বলুন। জাস্টিস বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন করেছেন, সুস্থ না অসুস্থ ঘোড়া? সুস্থ ঘোড়া নিয়েছি আমি। সুস্থ ঘোড়া নিয়েছেন, ভালো কথা। সুস্থ ঘোড়া নেওয়ার পরে, আপনার নিয়ন্ত্রণে আসার পর, আপনার মালিকানা আসার পর, আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। আপনি ওমর এই মুহূর্তে সুস্থ আছেন, 10 মিনিট পর যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? অতএব এই আদালত মহামান্য আদালত আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান, টাকাটা আপনি তাকে দিয়েছেন, সেই টাকাটা নিয়ে চলে যাবে, সেই ঘোড়া বিক্রি করে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন, কোনো কথা বললেন না। পরের দিন তারা অফিসে বসলেন, অফিসে বসে বললেন, ওই যে বিচারক, ওই বিচারকের নাম হলো কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং 117 বছর তিনি হায়াত তিনি পেয়েছিলেন। এই একজন কাজী যিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তারও শাসক, তারও খলিফা, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিন্তু ওমর ফারুক করলেন কি? পরের দিন অফিসে বসে বললেন, ওই কাজী সুরাইহকে শুধু আঞ্চলিক কাজের দায়িত্ব নয়, সে আমার বিরুদ্ধে সত্য রায় দিয়েছে, আমি তাকে গোটা দেশের চিফ জাস্টিস বানাইয়া দিলাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, একটু জোরে করেন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে তার চাকরি চলে যায় না, পদোন্নতি হয়? বলেন, খলিফা ওমর ফারুক কি করলেন? চাকরিচ্যুত করে না পদোন্নতি দিলেন? আর বর্তমান দুনিয়ার কি হাল? বর্তমান দুনিয়ার হাল কি? পাগলা বানায়। কি বানায়? পাগলা বানায়। বিচারপতি কি হয়ে যায়? পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেশের মাটিতেও তার স্থান হয় না। ঠিক কিনা?